আমরা তো মাংসের রেজালা খেয়েই থাকি, কিন্তু বাড়িতে এরকম চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছের রেজালা আপনারা করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। বা বাড়িতে হঠাৎ গেস্ট আসলে এরকম চিংড়ি মাছের রেজালা আপনারা করে দিতেই পারেন। নমস্কার, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন রান্নাটা শুরু করি। তা চিংড়ি মাছের মধ্যে অল্প সামান্য হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। এইটা কিন্তু ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সবার সঙ্গে খেতে ভালো লাগে। কড়া তেল গরম হতে এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে বেশি ভাজলে, তাই হালকা করে ভেজে নিলাম। এক এক করে সব কটা ভেজে নেব। তারপর এদিকে মশলা করে নিলাম। আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, তিল, পোস্ত, জল দিয়ে মশলাটা করে নিলাম। মশলা হয়ে গেল। এবার যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে নিলাম, তারপরে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ। একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে মশলাটা দেব। এটা ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার টক দই দিয়ে দিলাম। টক দই দিয়েও ভালো করে কষতে হবে। গ্যাস আস্তে করে করতে হবে, বেশি জোরে দিয়ে গ্যাস করা যাবে না। চিনি দিলাম। এবার যার মধ্যে মশলা করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করে রান্নাটা করতে হবে। হয়ে গেছে মশলা কষানো। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ মাছের মধ্যে রসটা ঢুকতে হবে। মাছগুলোকে ভালো করে ফোটাতে হবে ঢাকা দিয়ে। আপনারা যে যেরকম গ্রেভি চাইবেন সেরকম খেতে পারেন। কিছুক্ষণ পর এবার এর মধ্যে কেওড়া জল 1 চামচ আর গোলাপ জল 1 চামচ দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে গলদা চিংড়ির রেজালা। এটা ভীষণ সুন্দর খেতে হয়, একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন।